মায়ের সবকিছু এমন কেন বলো তো? কোনো কিছু যেন ঠিক হয় না। মা কিভাবে লিখত, দিন রাত লিখত, বাড়ির সবাই বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, কিন্তু মা লিখত। একদিন তো বাবা রেগে গিয়ে মায়ের খাতায় ছিঁড়ে দিয়েছিল। এ তো আমার জন্য, তোকে কুলফি মালাই খাইয়েছিলাম। মায়ের সেই মুখটা আমি আজও ভুলতে পারি না। কি যন্ত্রণা, যেন মায়ের হৃদপিণ্ডটা কেউ উপড়ে নিয়েছে। একটা অসহায় মানুষের মতো, একটা নিঃস্ব হয়ে যাওয়া মানুষের মতো মায়ের ছেঁড়া কাগজগুলো জড়ো করছিল। আমিও চেষ্টা করেছিলাম সবটুকু গুছিয়ে দিতে, পারিনি বুঝি। সুনীল মালদা, এত দেরিতে কেন, এত দেরিতে কেন আমার মনে হলো যে মায়ের লেখাটা খুঁজে বের করা উচিত? অনেকটা দেরি হয়ে গেছে, অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আমি বোধহয় পারবো না মায়ের সেই হারিয়ে যাওয়ার স্বপ্নটুকু ফিরিয়ে দিতে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে মানছি, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে মানছি, তবে এই কথা মানতে পারছি না যে অনেক দেরি হয়ে গেছে। দুটো দিন ঘুরে তুই আশা ছাড়তে পারিস না বকুল। অনেকটা লম্বা লড়াইতে তুই নেমেছিস। এখানে হাতের সামনে সাজিয়ে গুছিয়ে কেউ কিচ্ছু ধরবে না। খুঁটে খুঁটে তোকে সবটা বের করতে হবে, আর আমরা সেটা পারবো। পারবো বলছো? বলছি। বুড়িমার বদ্রীনাথ যাওয়ার কি হলো? বাড়িতে অশান্তি চলছে। বাবা, দাদা, মেজদা কেউই রাজি না। মায়ের শরীরটাও ভালো যাচ্ছে, কিন্তু আমি জানি মা যদি যায় তবে ভালো হয়ে যাবে। আমি জানি। তবে তুই বুড়িমা যাওয়ার হয়ে লড়াই কর। মামি ঠাকুমা সেদিন একটা কথা বলেছিল, দারুণ সত্যি কথা। মায়ের কথা বললেন, সংসারে মানুষটাকে সবাই চিরকাল ভুল বুঝে এসেছে, আর তাই অবিচারও করে গেছে সবাই চিরকাল। এসব কি হচ্ছে? এগুলো কাল ধোপা বাড়ি দিয়ে দেবো, যাবার আগে কেটে চলে আসবে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাইও? তুমি বসো, আমি তোমার চা নিয়ে আসছি। কেন এসব পাগলামি করছো? সংসার খানা ফেলে দিয়ে তিথি করতে যাচ্ছে। সংসার খানা কি হবে একবার ভাবলে না? কি আর সংসার খানা কয়েকটা দিন ঝঞ্ঝাতে চলবে। কি কথা ছেড়ে, কি কথা ছেড়ে। জানো চিরটা কালই আমার কথা কোনো ছিল না, তবে আর কথা বাড়াও কেন? বৌমাদের হাতে আমায় রেখে দিয়ে চলে যাচ্ছ? কেন, বুকু তো আছে, সে তোমার খেয়াল রাখবে। আর কি খেয়াল রাখে তার ঠিক নেই, সে নাকি আমার খেয়াল রাখবে। সে আছে নাকি না উঠছে সেটাই তো জানি না। তোমার ভয়ে বোমা কালা হয়ে বসে আছি মেজে বউ, তাই জন্য কিছু বলি না। ওই সুনির্মল ছোড়াটার সঙ্গে তার পেরিত হয়েছে। ওই মাস্টারের নামে তুমি সংসারে একটা কাল সাপ ঢুকিয়েছ। পড়াশোনা হচ্ছে না কি হচ্ছে তা কে জানে। যাও, লিখতে যাও, ফিরে এসে দেখবে তোমার মেয়ে ওই ছোড়ার কোলে চেপে
অন্তত মাতৃঋণ শোধ করেছে। এবারে শিকল ছেড়ে বেরোতে দিচ্ছে। তুমি তুমি যা মুখে আসবে তাই বলে দেবে। সংসার খারাপ থাকলেও না থাকলেও সেসব না ভেবে সংসার খারাপকে শিখেই তুলে দিয়ে তুমি চলে তীর্থে, অন্য লোকের কথায় নাচতে নাচতে তীর্থে চললে। আমি হাত জোর করে কটা দিন তোমার কাছে ছুটি চাইছি, এটুকু তুমি দাও আমাকে। সব চাকরিরই তো কিছু না কিছু ছুটি পাওনা হয়। তোমার সংসারে 40টা বছর দাসত্ব করেছে, আমার কি এটুকু ছুটি পাওনা হয়নি? তবে যখন আমার ইচ্ছেতেই হয়েছে কেউ বারান্দায় আছি। মা, রূপার বাড়ি থেকে কাপড়গুলো নিয়ে এসেছি, কোথায় রাখবো? খাটে রেখে দাও। আচ্ছা। চাই মানে ওই ইন্দোরে পেটটা গ্যাস্ট্রয়েল আছে। ও গ্যাস্ট্রয়েল, বলছি কি একটু মনে করে দেখো না গো, যদি 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 পাওয়া যায়। ওর না কাগজপত্রগুলো খুব দরকার, ভীষণ দরকার গো। তা বলি জোটালেন কোথার থেকে? আপনি তো কোনোদিন এত রসের নাগর ছিলেন না। রাত্রির বেলা একটু সঙ্গে করে নিয়ে আসুন না, সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে দেবো। সামনে কথা বলবে, আমার ভাইজি, আমার ভাইজি লাঠি নিয়ে তোর দোকান আমি ভেঙে দেবো। হারাম যাবা 75 টাকা আমি যদি তোর দোকান যদি বাসে না উঠিয়ে দিচ্ছি আবার আমার নামে কুকুর পুষবি।
ছি ছি, আমারই ভুল হয়েছে বুঝলি। এই হারামজাদাগুলো এই চামারগুলোর কাছে তোকে নিয়ে আসাটা আমারই ভুল। তোকে আর আসতে হবে না, যা খোঁজাখুঁজি করা সব আমি করবো, তোকে আর কোথাও যেতে হবে না বুঝলি। না জ্যাঠামশাই, আমাকে যেতে হবে, এটা আমার দায়, একেবারে আমার। নিজের কাছে নিজেকে কথা দেব। একটা ছোট্ট মানুষের দুটো কথায় আমি গুটিয়ে যাব না। চলুন, আপনি আরেকজনের কথা বলেছিলেন না, তার কাছে চলুন। মায়ের রোগ। চল 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 চল। এ কি রে, এ তো তালা মারা। হ্যাঁ, তালা মেরে কোথায় গেল? দেখো কাণ্ড, এই ব্যবসার লোক তো তালা মেরে। কাকে চাই? নেতাই 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 নস্কর। সে তো কদিন এখানে আসছে না। হ্যাঁ, কোথায় গেছে? ও তীর্থে গেছে, তীর্থে। বাহ বাহ, সে হারাম যাদব তীর্থ। তো ফিরবে কবে? তা তো বলতে পারবো না। বোঝো। হ্যাঁ? তা কি করবি? চল চলো চলো। সুবলটার কাজ। আমার ছেলে না, মায়ের ছেলে দেওয়া হয়েছে। এইখানে এমন জায়গায় রাখতে হবে যেন কারোর চোখে না পড়ে। চোখে পড়লেই তো জিতবি। টাকা না, হাত খরচা নিয়েছে এতদিন ধরে, বলে এ ছেলের হাতে টাকা দিও। স্বাধীন চেনা না, পাক্কা করবে, কখনো করবে না। তাছাড়া তুমি যতই গরমে যাবো, থেকে যতই ওড়ার জন্য ফড়ফড় করো না কেন, শিকলি আমি খুঁজছি না। শিকলির চাবি আমার হাতে রয়েছে। দিদার্শন করতে যাবে, দিদার্শন। মা, আপনাকে একটু ভাত দেবো?
বসে একটু বসে আর খাই না। আর সকালে আবার বেরোনো আছে না। মা, আমি আপনার জিনিসপত্রগুলো কি আরেকবার ভালো করে দেখে দেবো? যদি আপনার কিছু নিতে ভুল হয়ে যায়। বেশ, কাল সকালে দেখে নিও। তবেও ভুল ঠিক যা হয়েছে ঠিকই আছে। আমি কয়েকটা পোস্টকার্ড আপনার জিনিসের মধ্যে দিয়ে দিয়েছি। হরিদ্বারে পৌঁছে কিন্তু আমাদের চিঠি দিয়ে জানিয়ে দেবে। বেশ। মা, আপনি কিন্তু আপনার গরম জামা কাপড়গুলো পরবেন। শুনেছি ওখানে বেশ ঠান্ডা। হ্যাঁ মা, আপনার কাশিটাও তো এখনো কমেনি। সেসব নিয়ে আর তোমরা ভেবো না। এবার কেবল জয় বাবা বুদ্ধি নারায়ণ বলে বেরিয়ে পড়া। বড় টানছে গো হিমালয়। কিরে, কোনো কথা কইছিস না যে? ওর মায়ের জন্য মন খারাপ করছে। তাই বুঝি? কিন্তু আমার যাবার ব্যাপারে যে আমার যে ওর উৎসাহ বেশি ছিল। আমায় তো কয়েছে ও নাকি একাই বাড়ির সকলের খেয়াল রাখে। মুখ দেখে তো মনে হচ্ছে আপনি বাড়ির বাইরে পা রাখলেই ওকে দেখুন। মোটেও তেমনটা নয়। তাই বুঝি? কিন্তু চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। বকুল, এখনই এত মন খারাপ? মা তো মাত্র কটা দিনের জন্য যাচ্ছে। এরপরে কি হবে? এরপর তো মাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। তখন আমি বিয়ে করবই। আচ্ছা মা, বাবার কি পেটের গন্ডগোল কিছু করেছে? না, কেন? না, আজ মনে হলো জোলাপ নিয়ে ফিরেছে। যদি সেরকম কিছু আর ওনাকে বললেই পারতেন, ওষুধ দিয়ে দিতে। তোমাদের খাওয়া হয়ে গেছে তো?